শৈলী পুরো মেকআপ দিয়ে গালের দাগটা ঢাকতে চাইছে। ফর্সা গালে 3 আঙুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। একটু আগে শোয়েবের দেওয়া থাপ্পড়টা যতটা না শৈলীর শরীরে ব্যথা লেগেছে, তার থেকেও অনেক বেশি আঘাত লেগেছে মনে। আজ শৈলীর বিয়ের 1 বছর পূর্তি। প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে শোয়েব বিশাল একটা পার্টির আয়োজন করেছে। শৈলীর জন্য এনেছে নিজের পছন্দের পার্টি গাউন, সাথে ম্যাচিং করে ডায়মন্ডের অর্নামেন্ট সেট। পিঙ্ক কালারের গাউনটা সত্যিই খুব সুন্দর, শৈলীর গায়ের রঙের সাথে মানিয়ে যায়। কিন্তু হাত কাটা, গলাটাও অনেকটা বড়। এ জাতীয় পোশাক পরতে শৈলীর রুচিতে বাঁধে। পুরুষগুলো চোখ দিয়ে তার অর্ধেক শরীর খেয়ে ফেলে। তাই শৈলী পরতে চায়নি। শৈলী চেয়েছিল তার প্রিয় মসলিন জারুল শাড়িটা পরতে। কথাটা শেষ করার আগেই এক থাপ্পড়। এমন নয় যে শৈলী এর আগে কখনো গাউন পরেনি। বিয়ের পর শৈলী বেশ কয়েকবার পার্টিতে গাউন পরেছে শোয়েবকে খুশি করার জন্য, কিন্তু সেগুলো অতটা খারাপ দেখায়নি। তারপরও পুরুষের লোলুপ দৃষ্টি দেখে শৈলীর রীতিমতো বমি এসেছে। আর আজকের এই উগ্র পোশাক পরার পর ঠিক কি হতে পারে, এটা ভাবতেই তার শরীর দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। শৈলী শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট, তবে খুব সাধারণ একটা পরিবারের মেয়ে। ভার্সিটিতে পড়ার সময় একটা বছর শোয়েবকে ঘুরিয়েছে, শুধুমাত্র শোয়েবদের স্ট্যাটাসের সাথে ওদের যায় না তাই জন্য। সেই সময় শোয়েব প্রচুর পাগলামি করেছে শৈলীকে পাওয়ার জন্য। বিয়ের পর মাসখানেক খুব ভালো ছিল ওরা। তারপর থেকেই শুরু হলো কারণে অকারণে গায়ে হাত তোলা, কথায় কথায় নোংরা শব্দের ব্যবহার, আর ছোট লোক বলা তো ডাল ভাত। অথচ সবাই জানে তারা খুব সুখী দম্পতি। 2 দিন পর পর দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে ফেসবুকে। সেখানে হাজার হাজার লাইক, কমেন্ট। কোনো কোনো বন্ধু আবার কমেন্ট করে শৈলীকে বলে, শৈলী, তোর কপাল দেখে খুব হিংসে হয় রে, কি কপাল তোর, হ্যাঁ। কথায় কথায় দেশ বিদেশ ঘুরছিস। কেউ কেউ লেখে হ্যাপি কাপল, কেউ লেখে শৈলী, তুই তো দিন দিন খুব সুন্দরী হয়ে যাচ্ছিস, তোর রূপের রহস্য কি? আর দেখ, আমরা সংসারের ঘানি টানতে টানতে জীবন পার করে দিলাম। শৈলী কমেন্ট পড়ে আর হাসে। সব কমেন্ট ঠিক মতো পড়তেও পারে না, চোখ ঝাপসা হয়ে যায়। শৈলী চোখের পানি মুছে আবার মেকআপে মনোযোগ দেয়। এর মধ্যে শোয়েব তাড়া দেয়, কই হলো তোমার? সবাই হয়তো অপেক্ষা করছে। গাড়িতে বসে শোয়েব শৈলীকে কাছে টেনে নিয়ে কয়েকটা সেলফি তোলে। প্রতিটা ছবি খুব সুন্দর এসেছে। শোয়েব সাথে সাথে ফেসবুকে একটা পোস্ট দেয় শৈলীকে ট্যাগ দিয়ে। ক্যাপশনে লেখে, আওয়ার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। মুহূর্তের মধ্যে শত শত লাইক, কমেন্ট। শৈলী কমেন্ট পড়ে আর কষ্টের হাসি হাসে। খুব কষ্টে চোখের পানি শুকিয়ে ফেলার চেষ্টা করে, ইচ্ছা করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখে। সে চায় না যখন তখন তার চোখের মূল্যবান পানি ফেলে নষ্ট করতে, কিন্তু চোখ দুটো আজকাল বড্ড বেশি বেহায়া হয়ে গেছে। মনটাকে ঘুরিয়ে রাতের ঢাকা শহরের সৌন্দর্য দেখার ব্যর্থ চেষ্টা করে। সে কোনোভাবেই চায় না শোয়েব তার চোখের পানি দেখুক, তাহলে হয়তো আবার শুরু হবে নোংরা কথার ফুলঝুরি। পার্টিতে শোয়েব মাত্রা অতিরিক্ত মদ খেয়ে মাতাল প্রায়। এর মধ্যে শুরু হয়েছে মিউজিকের তালে তালে কাপল নাচ। শৈলী আজ এমনিতেই হাত কাটা ড্রেসের জন্য সহজ হতে পারছিল না। পুরুষদের লোলুপ জলজলের চাহনি তাকে আরো লজ্জায় কুঁকড়ে দিচ্ছিল, বিশেষ করে মিস্টার সৈকতের চাউনি দেখে। শৈলী খুব অস্বস্তি বোধ করছিল, যেন চোখ দিয়ে গিলে খেতে চায়।
মিস্টার সৈকত একসময় শোয়েবকে বলল, বন্ধু, তুমি তো আউট হয়ে গেছো দেখছি, তুমি রেস্ট নাও, আমি ভাবিকে সঙ্গ দিচ্ছি। শোয়েবও সাথে সাথে সৈকতের হাতে শৈলীকে দিয়ে সোফায় গা এলিয়ে দিল। নাচের তালে তালে সৈকত ইচ্ছে করে শৈলীর বিশেষ বিশেষ জায়গায় হাত দিচ্ছে। শৈলী কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে কষিয়ে এক থাপ্পড় খেয়ে সৈকত পুরো সবাই নাচ থামিয়ে দিয়েছে, মিউজিকও অফ। অনেকেই বুঝতে পারছে না কি হয়েছে, কারণ সবাই নিজেকে নিয়েই ব্যস্ত ছিল নাচের তালে তালে। শোয়েব কিন্তু মাতাল হলেও থাপ্পড় মারাটা ঠিকই দেখেছে। সে টলতে টলতে উঠে এসে শৈলীকে পাল্টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করে আর মুখে বলে, এত বড় সাহস তোর, তুই আমার বন্ধুর গায়ে হাত তুলিস? শৈলী সাথে সাথে শোয়েবের হাতটা চেপে ধরে। অনেক হয়েছে, আর না। তুমি ভুলে গেছো আমারও একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে। অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে মানিয়ে চলতে, সংসারটা টিকিয়ে রাখতে। চাইনি গরিব বাবার ঘরে আবার ফিরে যেতে, কিন্তু আর নয়। যে লোক তার নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে না, যে তার স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দেয়, যে ভদ্রলোক কথায় কথায় তার স্ত্রীর গায়ে হাত তুলতে দুইবারও ভাবে না, তার সাথে আর এক মুহূর্তও না। এই দিনে তোমার সাথে ঘর বেঁধেছিলাম বাবা মার কথা অমান্য করে সুখের সাগরে ভাসবো বলে, আবার এই দিনেই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আমার বাবা মার কাছে। একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, দেখে নিও। আজকে থেকে আমি স্বাধীন, আমি বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নেব, আর ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে খুব শীঘ্রই। শৈলী এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আর দাঁড়ায় না, বীর দর্পে কনভেনশন হল থেকে বেরিয়ে যায়।